আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ 17 মে 2026 রবিবার চলে আসলাম এইমাত্র পাওয়া আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। আগামী 72 ঘণ্টায় দেশের উপর ভারী বৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি এবং আকস্মিক বন্যা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর। এই মুহূর্তে দেশের বিভিন্ন স্থানে ঘনীভূত হচ্ছে বজ্রমেঘ। কয়েক ঘন্টার মধ্যে জয়পুরহাট, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, ঢাকা, মুন্সিগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, ফরিদপুর, কুমিল্লা, ত্রিপুরা রাজ্যের একাধিক জেলার উপর ধেয়ে আসছে কালবৈশাখী ঝড় সঙ্গে ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। ভারী বৃষ্টিতে হঠাৎ করে আকস্মিকভাবে ডুবে যেতে পারে দেশের কয়েকটি নিচু অঞ্চল, নষ্ট হতে পারে রোদের শুকানো জিনিসপত্র আর মাঠে থাকা পাকা ধান। এমন পরিস্থিতি চলতে পারে প্রতিদিনও। প্রিয় দর্শক, আজ রবিবার 17 মে, আগামীকাল সোমবার 18 মে কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া। দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দেশের দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরামপুর সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর উপর হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টির কারণে কোন কোন জেলাগুলোর উপর তৈরি হতে পারে বন্যার পরিস্থিতি। এছাড়া আজ রাতের মধ্যে কোন কোন জেলায় আঘাত আনতে পারে কালবৈশাখী ঝড়। এছাড়া পরবর্তী 10 দিনের মধ্যে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। তো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক, এই মুহূর্তে সরাসরি চলে আসলাম আবহাওয়ার ইউরোপিয়ান মডেলের স্যাটেলাইট ইমেজের উপর। বর্তমান দেশের আকাশে সক্রিয় হয়েছে মেঘ বৃষ্টি। ইতিমধ্যে রংপুর বিভাগের অধিকাংশ এলাকায় শুরু হয়ে গেছে ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। এদিকে রংপুর, তারপর বিশেষ করে গাইবান্ধা, রাজীবপুর, এদিকে বেশ কিছু এলাকায় বর্তমান মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলমান রয়েছে আজ ভোর সকাল থেকে। দালু, নালিতাবাড়ি, পোলপুর এই অঞ্চলে পরবর্তী কয়েক ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে ময়মনসিংহ বিভাগের অনেক অঞ্চল জুড়ে, বিশনবাপুর, সিলেট এবং আশেপাশে অঞ্চল আকাশ মেঘলা। ডুয়াক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় ভোর সকাল থেকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে দেখা গেছে। এখনও মুন্সিগঞ্জ, হোমনা বা পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে এবং চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলেও ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া দক্ষিণাঞ্চলে মোটামুটি আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার রয়েছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের দক্ষিণের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের আকাশে কিছুটা মেঘমালা প্রবেশ করতে দেখা যাচ্ছে, তবে বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা কিন্তু নেই। ইতিমধ্যে সরাসরি চলে যাব বৃষ্টিবাহী মোডে। তো দেখুন, আজ রবিবার 17 মে দেশের উত্তর অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত, পাশাপাশি আগামী 24 ঘন্টার মধ্যে আবারও বৃষ্টিপাত কিন্তু হতে পারে দেশের উত্তর পূর্ব বেশ কিছু অঞ্চল জুড়ে। সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে রাতের দিকে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবং ভোর সকালেও এখানে সিলেটের দিকে, তারপর এদিকে ঝেঙ্কিয়াপুর, তারপর ছড়কাই, জাকিগঞ্জ, বড়লেখা এই অঞ্চলে, ছাতকবাজার, তারপর বিশনবাপুর, চিরাপুঞ্জি এবং এদিকে কাদ্দুম এই অঞ্চলে ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। পাশাপাশি সোমবার 18 মে বিকেল থেকে রাতের দিকে যদি আমরা একটু যাই, তখন কিন্তু এদিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বিক্ষিপ্ত। খুলনা বিভাগের কিছু কিছু অঞ্চলে টুঙ্গিপাড়া, গোপীনাথপুর, অভয়নগর এই অঞ্চলে বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপরে মঙ্গলবার 19 মে নাগাদ আবারও উত্তর পূর্ব সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় তীব্র বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। এর মধ্যে জাকিগঞ্জ, চরকাই, তারপর রয়েছে জেন্তিয়াপুর এবং সিলেট এবং ছাতকবাজার, বিশনবাপুর, এদিকে জগন্নাথপুর এই এলাকায়, বালাগঞ্জ, তারপর এদিকে রয়েছে পেনারবাগ এবং মাদান এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। যেটা এদিকে ময়মনসিংহ, তারপর দিকে কিশোরগঞ্জ, তারপর এখানে রয়েছে বাগমারা এই এলাকায়, বাংশি এই এলাকাগুলোর উপর তীব্র বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে মূলত মঙ্গলবার 19 মে। এছাড়া দেশের অন্যান্য জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে দু এক স্থানে, তবে বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে। এদিকে আবারও লোহাগাড়া, তারপর মাদারীপুর, ফরিদপুর এই অঞ্চলে মঙ্গলবার 19 মে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম রয়েছে এবং উত্তর পূর্ব সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আগামী কয়েকদিন আবহাওয়া রিপোর্টে যদি আমরা একটু যাই, পরবর্তী 72 ঘন্টার আবহাওয়ার আপডেটে পরবর্তী 72 ঘন্টায় 3 দিনের মধ্যে এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সিলেট, তারপর বিশনবাপুর এবং এদিকে শিলচর এই এলাকাগুলোর পর প্রায় 200 মিলিমিটার পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি ময়মনসিংহ, রংপুর, এদিকে আলিপুরদুয়ার, শিলিগুড়ি, গোলাপাড়া, গুয়াহাটি এই অঞ্চলে বৃষ্টিপাতের পরিবেশ থাকতে পারে বিক্ষিপ্ত কম বেশি। এছাড়া এদিকে খুলনা, বরিশাল এবং পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকায় বজ্রসহ বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। পাশাপাশি আমরা দেখে নেব এই মুহূর্তে দেশের কোন কোন জেলায় কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। আজকের মধ্যে যদি আমরা একটু যাই, বিশেষ করে ঢাকা বিভাগ সহ বেশ কিছু এলাকায় তাপমাত্রা প্রায়
35 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকার সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের অধিকাংশ অঞ্চল জুড়ে। তারপর মাদারীপুর, লোহাগাড়া, সাইডকোপা, যশোর বেশ কিছু এলাকায় 36 অথবা 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। সাতক্ষীরা, শিবনগর এদিকে বেশ কিছু অঞ্চলে 35 ডিগ্রি সেলসিয়াস, তারপর দিকে মঠবাড়িয়া এখানে প্রায় 33 ডিগ্রি সেলসিয়াস, কলাপাড়া, লোহাগাড়া এবং আশেপাশের অঞ্চলে 32 ডিগ্রি সেলসিয়াস এরকম তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। ফটিকছড়ি, খাগড়াছড়ি, তারপর কক্সবাজার, কুতুবদিয়া, টেকনাফ এদিকে প্রায় 32 ডিগ্রি সেলসিয়াসে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে কুমিল্লাতে 35 এবং ঢাকা বিভাগের উত্তরে 34, তারপর ময়মনসিংহ এখানে 30, মাদান, তারপর মৌলভীবাজার, সিলেট প্রায় 30 এরকম। এদিকে রংপুরে 29, 30 এবং কিছু কিছু এলাকায় 31 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। আর এদিকে বঙ্গোপসাগরের দিকে যদি আমরা একটু দেখি, আমরা সরাসরি চলে যাচ্ছি বঙ্গোপসাগরে। আপাতত বঙ্গোপসাগরের স্বাভাবিক অবস্থায় রয়েছে, কোনো উত্তাল পরিবেশ কিন্তু বঙ্গোপসাগরে দেখা যাচ্ছে না। তবে উপকূলীয় অঞ্চলে 30 থেকে 35 কিলোমিটার বা কিছু কিছু স্থানে 40 কিলোমিটার বেগে দক্ষিণ দিক থেকে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী এক সপ্তাহ পর্যন্ত বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ সৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। পরবর্তীতে আবহাওয়ার আপডেটে কোনো পরিবর্তন আসলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।